আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেমন ছিলেন তিনি শেখ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদের লেখা এই কিতাবটির প্রথম পরিচ্ছেদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অনুপম জীবন আদর্শ, যার বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমা কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য তো রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম ও আদর্শের অনুসরণ প্রসঙ্গেই এই আয়াতটি একটি মূল নীতির পর্যায়ে পড়েছে। আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন পুরো জগৎবাসীর জন্য রহমত ও হিদায়াত রূপে। যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং পৃথিবীতে অশান্তি চায় না, তাদের জন্য তিনি অনুপম জীবন আদর্শ। আদর্শ মানে কি? মানুষ যার কথা ও কর্মের অনুসরণ করে তাকে আদর্শ বলে। প্রত্যেক মুসলমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করা অতি জরুরি। মানুষকে দিন থেকে দূরে সরানোর ঘৃণা, মানুষে আল্লাহর শত্রুদের সৃষ্টি নানান সংশয় ও সন্দেহ বর্তমানে মারাত্মক আকার ধারণ করেছে। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ ব্যতীত এসব ফিতনা থেকে বাঁচার বিকল্প কোনো পথ খোলা নেই। আলোচ্য গ্রন্থে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর আলোকপাত করার প্রয়াস পাব। কেমন ছিলেন তিনি? একজন নেতা হিসেবে, একজন শাসক হিসেবে, একজন বিচারক হিসেবে, একজন সংস্কারক হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন মুরব্বী হিসেবে, একজন স্বামী হিসেবে, এক কথায় তার ব্যক্তিক ও সামষ্টিক জীবনের অনুসরণীয় দিনগুলো একটি প্রামাণ্য মানচিত্র আমরা এঁকে দেখাবো। আর সবগুলো আলোচনা আমরা উপস্থাপন করব বিশুদ্ধ হাদিসের আলোকে। তাদের পথে চলুন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ববর্তী নবী রাসূলগণের পথে চলার আদেশ দিয়েছেন। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদিন। তাদেরকে আল্লাহ তাআলা সব পথে পরিচালিত করেছেন, সুতরাং তুমি তাদের পথের অনুসরণ করো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ফাবিহুদাহু মুক্তাদি এর অর্থ হলো তুমি তাদের পথে চলো এবং তাদের অনুসরণ করো। নির্দেশটি প্রক্ষতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হলেও পরোক্ষভাবে তার উম্মত এর আওতাভুক্ত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, পূর্ববর্তী নবীগণের ইতিহাস মুমিনদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত। তারা আগের যুগের নবীদের চেয়েও কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, তবু তারা নিরাশ হবে না, কেননা তারা জানে তাদের চেয়ে উত্তম লোকেরাও পরীক্ষার মুখোমুখি হয়েছিল। আর দিন শেষে মুমিনদের পরিণাম সর্বদা কল্যাণকরই হয়। তাই সন্দিগ্ধ লোকেরা যেন নিশ্চিন্ত হয়, গুনাহগারেরা যেন তওবা করে নেয়, আর মুমিনদের ঈমান যেন দৃঢ় হয়, সুদৃঢ় হয়। এই অর্থে পূর্ববর্তী নবীগণের অনুসরণ সঠিক।